নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তো তোমাদের জন্য আবার একটা সকাল সকাল নতুন জাঁকজমক ব্লগ নিয়ে আসলাম। আশা করি ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটাই দেখবে। তো যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়েছিল, আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও। তো এটা হলো একাদশীর দিনের ব্লগ। তো আর একাদশীর পরের দিনে আমি পোস্ট করব ব্লগটা, কিন্তু এই মুহূর্তে আমার রিচার্জ শেষ হয়ে গেছিলো। তো সকালবেলা স্নান সেরে, কারণ পারণটা তো টাইমলি করতে লাগে, তো স্নান টান সেরে তারপরে আমি পারণ টারণ করে আগে পূজাটা দিয়ে নিয়েছি। পূজাটা দিয়ে তারপরে পারণ টারণ করে রান্না করে সিধা চলে আসি। কারণ আমি পারণটা সকালবেলা করি, কারণ অত সকালে তো আমার ভাত রান্না করে দেওয়ার মতন কেউ নেই। তাই আমি কি করি, সকালবেলা আগে আমি এই যে জগন্নাথ মন্দিরের যে প্রসাদটা আছে ওই প্রসাদটা দিয়ে পারণটা করে নিই। তারপরে আমি রান্না করে তারপরে ইতিমধ্যে আমি ভাতটা খাই। তো দেখতেই পাচ্ছ ওদিকে চাইরো কিনার বাগান, মানে এই যে চাপাতি বাগানের খড়ি কেটে দিয়েছে। আর আমাদের মারা কিন্তু এগুলো নিয়ে আসে, এই অগ্রহায়ণ মাস বলো পৌষ মাস বলো, এই 2 মাস নিয়ে আসে, কারণ 2 মাসে এই যে বাগান ছাঁটাই করে। তো কি বলো তো, আমি যখন মেয়ে ছিলাম না তখন কিন্তু আমিও নিয়ে আসতাম, কিন্তু এখন আর যাই না। এখন যাই না কেন বলো তো, মাথায় আমার প্রবলেম হয়ে গেছিলো। কারণ মাথায় এখন আমি 10 কেজি ওজনের একটা বোঝাও নিতে পারি না। আগে কিন্তু নিতাম, এখন পারি না। আর এদিকে দেখো আমাদের কাকারা ধান সিদ্ধ করছে, আর কাকি আর কাকা তো ভাই নিয়ে যাচ্ছে। তো কাকি আমার মাথায় এখন মোজা উঠাইতে পারে না, কারণ ও আর কয়েকদিন পরে অপারেশন হয়ে যাবে, ওর কানের প্রবলেম হচ্ছে। তো যেই কারণে ও ধান টানগুলো সম্পূর্ণ সিদ্ধ করে নিচ্ছে, পরে আর সিদ্ধ করতে পারবে না। আর এটা তো স্বাভাবিক যে অপারেশন হয়ে গেলে আর ভারী কিছু কেউ উঠাইতেই পারে না, কারণ 6 মাস কমের পক্ষে রেস্ট নিতে লাগে। তো এত খড়ি নিয়ে আসে কি বলবো, এখানে আমাদের কাকিদের খড়ি, আমার বৌদির খড়ি, আমার মার খড়ি, আর আমাদের এখানে দেখো এখনও খেলের মুঠোগুলোও বিক্রি করা হয় নাই। বিক্রি করব করেও বিক্রি করা হয় না। এদিকে দেখো মেয়ে আমার একটু বাড়িতে কাজ করতে দিচ্ছে না, একবার এদিকে একবার ওদিকে এরকম করে ঘুরে বেড়াচ্ছে। এখন ওই দেখো বটগাছের নিচে গেছে পূজা দেওয়ার জন্য। তো আমার মেয়েটাও ভারী দুষ্টু হয়েছে, তোমরা তো সবাই জানো। তো এদিকে আসলাম বটগাছের নিচে। তো এই গাছটায় আসলে না, এই গাছের নিচে আসলে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়, খুব ভালো লাগে কিন্তু। তো দেখো এদিকে আমি চারপাশটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো একটা কথা বলি, ব্লগটা কিন্তু আমি পোস্ট করতাম 2 দিন আগেই, কিন্তু কি বলতো রিচার্জ না হওয়ার কারণে করতে পারিনি। তো আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মানুষ, কারণ আমার বর একা হাতে মনে করো যা করে। আমরা এতগুলা বাচ্চা বলো, আমি বলো, 3টা বাচ্চা, আমি, এগুলো কিন্তু সবাই আমরা কি বেকার, কোনো কাজ করি না। তো আমার স্বামী একাই করে, আমরা এই 4-5 জন এই স্বামীর উপর দিয়ে আমাদের চলে যায়। তো আমাদের কি বলো তো এরকম করে চলতে লাগে। তো পয়সা রেডি করতে পারিনি, যেই কারণে রিচার্জটাও করতে পারিনি। তো আজকে ফাইনালি রিচার্জ করলাম। তো এদিকে দেখো ভাসুরের মেয়ে আসছে, আর এদিকে আবার আমার একটা নাতিও আসে। তো আজকে নতুন অতিথি আসলো অনেক দিন পর, তো ওরা নিয়ে আসে মিষ্টি। তো এদিকে ওর কাকু আবার নিয়ে আসলো মাছ মাংস, কারণ অনেক দিন পর আসলো, তো একটু তো ভালো মন্দ রান্না করে খাওয়াইতে লাগবে। তো আমাদের তো এমনি আনে প্রতিদিন। তো এখন ও বলছে 2 দিন পরে চলে যাবে, তো তাই এখন অনেক রাত হয়ে গেছে। আর ও হঠাৎ করে চলে আসে, আমাকে বলে নাই। তো ও ময়নাগুড়ির থেকে আসছে আর কি। তো কি করব এখন বুঝে উঠতে পারছিস না। তারপরে ওর কাকুকে বললাম, ওর কাকু মাছ আর মাংস পাঠাইলো, আর আমার জন্য আমি বেগুন ভাজি করতেছি। তো আত্মীয় আসলে না খুব ভালো লাগে, কিন্তু যখন যায় তখন খুব কষ্ট লাগে। আর একটা ছোট বাচ্চা নিয়ে আসে, আমারে বাচ্চার কিন্তু ঝামেলা, তারপরে আবার ওই বাচ্চাটা নিয়ে আসে। তো কি বলে তো, 2টো বাচ্চা একসাথে আছে না, বেশ ভালোই লাগতেছে। আর আমার মেয়েও দেখি ওকে দেখে খুবই খুশি হয়েছে। তো কি বলতো, আমার মেয়েটা কিন্তু ছোটো বাচ্চা খুব ভালো লাগে, কিন্তু একটা ভয় কি বলতো, এ কখনো হয়তো কোথাও ব্যথা ট্যাথা দিয়ে না দেয়, কারণ এখনও ও অবুঝ, তাই না? তো এই কারণে একটু ভয় লাগে আর কি বাচ্চা কাচ্চা। এই যে আসছে এখন কত ভালো লাগতেছে, বাড়ি হয়ে এলো, কিন্তু ও যখন চলে যাবে তখন আমার মনটা খারাপ লাগবে। তো আমাদের বাবলিকেও আসতে বলেছি, আমি কই তোর মামাতো বোন আসছে শিবরা, তুইও আয়। তো ও বলছে আসবে, তো দেখি কবে আসে। তো এই যে আমার জন্য এখন বেগুন ভাজিগুলো করে নিচ্ছি, কারণ আমি তো ওগুলো কিছু খাবো না। তো রাত্রিবেলা আমি কি দিয়ে খাবো, তাই আমি একটু বেগুন ভাজি করে নিচ্ছি, আর ওদের জন্য বাদবাকি এগুলো রান্না করব।
তো এদিকে বেগুন ভাজি বসাই দিয়ে এদিকে মাছ টাছগুলো ধুইতে গেছি, মাংস টাংসগুলো ধুয়ে নিয়ে আসলাম। তো এদিকে মাছটা আমি কি করব, পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে বানাবো। তো দেখতে পাচ্ছ মাছগুলো না সাদা সাদা হয়ে আছে, আমাদের হলুদগুলোর কোনো কালারে নেই। আর এদিকে দেখো আমি চাউমিন খাওয়ার এক কষি কি চাউমিন খাওয়া শুরু করছি, এত স্পিডে খাচ্ছি কি আর বলবো। কারণ কি বলতো, মেয়েকে দিব না এই কারণে স্পিডে খাচ্ছি, বেশি অতিরিক্ত তেল দিয়ে দিছি না, আর মেয়ের কিন্তু খুব ক্ষতি হবে। তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বলিও, যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করি, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, গুড নাইট।